শিলিগুড়ি শহরের জলজ্যান্ত এক সমস্যা যানজট সমস্যা। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। শিলিগুড়ি শহরে দিনকে দিন বেড়েই চলেছে যানজট সমস্যা এবং এই যানজটের প্রধান কারণ হিসেবে উঠে আসছে বারংবার শিলিগুড়ি শহরে দিনকে দিন যেভাবে বেড়ে চলেছে টোটো গাড়ির সংখ্যা। সেখানে দাঁড়িয়ে অনেকেই মনে করছেন টোটো গাড়ির দৌরাত্ম্যের জন্যই কিন্তু শিলিগুড়ি শহরে বাড়ছে যানজট সমস্যা। এবং একাধিকবার বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন উঠেছে, শিলিগুড়ি শহরের রাস্তায় কেন চলাচল করছে বিনা নম্বরের টোটো, কেন হাল ধরছে না প্রশাসন। অবশেষে প্রশাসন এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গত বৃহস্পতিবারই বলে দেওয়া হয়, শিলিগুড়ি শহরের প্রধান রাস্তা সহ বিভিন্ন রাস্তায় কিন্তু বিনা নম্বরের টোটো চলাচল করতে পারবে না। রীতিমতো শিলিগুড়ি শহরের প্রধান রাস্তা সহ বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশের নজরদারি কিন্তু থাকছে। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কি বলছেন সাধারণ মানুষরা, কি বলছেন টোটো চালক থেকে শুরু করে অটো চালক, শোনাবো। পাশাপাশি তুলে ধরবো শিলিগুড়ি শহরের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা টোটো গাড়ি নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, সেই টোটো সমস্যা উত্থাপিত হওয়ার পর কি রয়েছে তার বিস্তারিত চিত্র দেখাবো আপনাদের। দাদা, বলছি বৃহস্পতিবার থেকেই শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বিনা নম্বরের টোটোকে আটকে দেওয়া হচ্ছে। আপনিও একজন টোটো চালক, সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় এই যে বিনা নম্বরের টোটোগুলিকে আটকে দেওয়া হচ্ছে, কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? কি বলবেন? সমস্যা তো নিশ্চয়ই হচ্ছে। কি বলবেন এই যে বিভিন্ন জায়গায় আটকে দিচ্ছে, তাতে কেমন ধরনের সমস্যাগুলি হচ্ছে? সবার সমস্যাগুলি দেখুন, আমরা ঠিক মতন চলতে পারছি না, তারপরে এই জায়গায় জায়গায় আটকানো হচ্ছে, তারপরে পাবলিকেরও অসুবিধা হচ্ছে। আমরা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, কোটমোড় বলে যাব বলে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে, তো এতে প্যাসেঞ্জারের অসুবিধা, আমরাও ভাড়া ঠিক মতন পাচ্ছি না। আমাদের তো টোটোর উপরেই সংসার, তো এই আর কি। আমরা চাইছি সব সুষ্ঠুভাবে একটা ইয়ে করে তাদের নাম্বার কিছু দেওয়া হোক, পুনরায় চালু করা হোক। আমার নাম জয়ন্ত দত্ত। ইতিমধ্যেই টোটো বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে, বিনা নম্বরের টোটো রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। তো সেখানে দাঁড়িয়ে আপনারা সাধারণ মানুষ কতটা সমস্যার মধ্যে পড়ছে? আমরা প্রচন্ড সমস্যার মধ্যে পড়ছি। 10টা থেকে স্কুল আর পরীক্ষা হচ্ছে, এখন সবারই বাচ্চাদের খুব সমস্যা হচ্ছে। প্রথম থেকেই টোটো নিয়ে নানান ধরনের কথা শিলিগুড়ি শহরে শোনা যায় যে টোটোর দৌরাত্ম্য বেড়ে গিয়েছে রাস্তাঘাটে। আর সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় এই যে ইতিমধ্যে প্রশাসন জানিয়ে দিল যে বিনা নম্বরের টোটোগুলিকে আটকে দেওয়া হচ্ছে রাস্তায় রাস্তায়, কতটা সঠিক সেই সিদ্ধান্ত প্রশাসনের? আমার হিসেবে সবার চলার দরকার, এখন কাজ না করলে তো চলবে না সবারই। কেউ ধরো কিস্তিতে টোটো নিচ্ছে, ওগুলা ইসে করতে লাগে। সবারই চলার দরকার, এখন একজনকে দেখলো আরেকজনকে বন্ধ করে রাখলে তো হবে না। কি চাইছেন আপনারা সাধারণ মানুষ হিসাবে? এই যে টোটো মধ্যে বিভিন্ন জায়গায় বন্ধ এবং সেখানে দাঁড়িয়ে টোটোর পক্ষ থেকেও কিন্তু হরতাল ডাকা হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে কি চাইছেন আপনারা? আমি সবারই চলুক টোটো। আপনার নাম? পিঙ্কি রায়। দাদা, ইতিমধ্যে দেখা যাচ্ছে বৃহস্পতিবার থেকে বিনা নম্বরের টোটো শিলিগুড়ির রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ হিসেবে কতটা সমস্যায় পড়েছেন আপনারা? সমস্যাতে খুবই সমস্যায় পড়তে হয়েছে। আজকে অনেক স্টুডেন্ট যারা অফিসে জব করছে তারা টাইমলি পৌঁছাতে পারছে না। হ্যাঁ, সেই অবস্থা দাঁড়িয়ে আমি অফিসে যাচ্ছিলাম। হ্যাঁ, তো 2-3টা স্টুডেন্টকে আমি স্কুলে পৌঁছে দিলাম, দেখলাম যে ওরা কান্নাকাটি করছে। তারপরে একটা অফিসে একটা মেয়ে, তার বস রীতিমতো মানে ফোনে গালিগালাজ করছে যে টাইম কি জানি না, টাইমে পৌঁছাতে হবে, গাড়ি বন্ধ, এসব আমরা কিছু জানি না। তখন মেয়েটা দাঁড়িয়ে যখন কাঁদছে, তখন আমি বাস থেকে যাচ্ছিলাম, আমি বললাম যে না, আমি ওকে একটু লিভ দিই। তো ওকে গিয়ে বললাম যে দেখো যদি খারাপ না পাও আমি লিভ দিয়ে দিচ্ছি। বলে আপনি দাদা এই মুহূর্তে উপকার কেউই করে না। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আমার দাদার মতো আপনার পায়ে ধরে প্রণাম করছি। আমি বলছি না না, সেটা আমার কর্তব্য, আজকে যে টাইমলি পৌঁছানো সেটাও দরকার তোমার, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। জাস্ট পৌঁছে দিলাম, আমারও ভালো লাগছে একটু উপকার করে। আর এইভাবে তো খুবই সমস্যা হচ্ছে সাধারণ মানুষদের ক্ষেত্রে, সবার কাছে তো গাড়ি বাইক এগুলো তো নেই। আপনারা এখন কি চাইছেন, মানে প্রশাসনের কাছে কি আর্জি রাখতে চাইবেন? বা এই যে টোটো নিয়ে দেখা যাচ্ছে যে প্রথম থেকে শিলিগুড়ি শহরের বিভিন্ন মানুষের মুখে শোনা গিয়েছে টোটোর দৌরাত্ম্য বেড়ে গিয়েছে, যার যারই কিন্তু প্রশাসন এই হাল ধরেছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রশাসনের সিদ্ধান্ত কতটা সঠিক বা কি বলবেন? সঠিক বলতে সাধারণ মানুষদের খুব প্রবলেম হবে টোটো। হ্যাঁ, অনেকটা জাম হয় ঠিকই, কিন্তু অনেকটা উপকারও হয়। আজকে টোটো প্রচুর পরিমাণে টোটো হয়েছে, মানুষজনও কিন্তু লোক কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে।
হ্যাঁ, সেই ক্ষেত্রে চলুক, মানে প্রশাসন এতে দেখুক কি হয়। আমার নাম অলোক মাঝি। একটু করে হাইটে হাইটে যাচ্ছি, গাড়ি ঘোড়া বন্ধ। এই যে আমরা দেখেন, আমরা কাজে আসলেও আমরা বকা খাইতে হচ্ছে, দেরি করে আসলে পরে আমাদের বকা খাইতে হচ্ছে। লোক তো বুঝবে না, মালিকরা তো বুঝবে না, তাহলে টোটো তো চলা উচিত। কতটা কি সমস্যা হচ্ছে এইভাবে? এইভাবে পুরো সমস্যা হচ্ছে, যাতে লোকাল ছেলেরাও যাতে গাড়ি চালাতে পারে। আপনার নাম? আমার নাম অনিতা দাস। এই যে শিলিগুড়ি শহরে বৃহস্পতিবার থেকে বিনা নম্বরের টোটো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি একজন কলেজ স্টুডেন্ট, তো সেখানে দাঁড়িয়ে কতটা কি সমস্যা হচ্ছে? দেখুন, আমাদের বাড়ি থেকে কলেজে আসতে অনেকটাই দূর হয়, তো সেই পথে আমাদের টোটোটা অনেকটা জরুরি হয়। তো এই টোটোটা যদি চলাচল শুরু করে তাহলে অনেক ভালো হয়, আমাদের সুবিধা হয়, কলেজে তাড়াতাড়ি পৌঁছতে আমাদের ক্লাস থাকে, সেভাবে যেতে হবে। এই যে বলা যেতে পারে যে প্রথম থেকেই শিলিগুড়ি শহরে কিন্তু এই টোটো নিয়ে নানান কথা উঠে এসেছে। সেখানে দাঁড়িয়ে বারংবার বলা হচ্ছিল যে শিলিগুড়ি শহরে টোটোর দৌরাত্ম বেড়ে গিয়েছে এবং যার জেরেই কিন্তু প্রশাসন হাল ধরে এবং প্রশাসনের এই সিদ্ধান্ত যে বিনা নম্বরে টোটো চলাচল রাস্তাঘাটে করতে পারবে না। প্রশাসনের এই সিদ্ধান্ত কতটা সঠিক বলে আপনার মনে হয়? দেখুন, শিলিগুড়ি শহরে যা যানজট, এত যে ঝামেলা হচ্ছে, সমস্ত কিছু দেখে যদি প্রশাসনের দিকে দেখা যায় তাহলে প্রশাসন ঠিকই বলছে যে না, এই বিনা নম্বরের টোটো যেটা চলাচল আছে সেটা হচ্ছে বন্ধ করা উচিত। কিন্তু অপর দিক থেকে আমরা হচ্ছে বাড়ি থেকে কলেজ আসা, তো এই কলেজের মধ্যে অনেকটা দূরত্ব, সেই দূরত্বের মধ্যে আমাদের টোটো করে এদিক ওদিক আসতে হয়, তো সেই জন্য আমাদের কলেজে অনেক সময় লেট পৌঁছাতে হয়। সেই দিক থেকে আমাদের জন্য যে টোটো চলাচল করাটা ঠিক। রাজস্বী বর্মন। দাদা, শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় যেভাবে দেখা যাচ্ছিল টোটোর সংখ্যা বেড়েই চলেছিল দিনকে দিন, সেখানে দাঁড়িয়ে বারংবার বিভিন্ন মহল থেকে অভিযোগ যায় যে শিলিগুড়ি শহরে টোটোর দৌরাত্ম বাড়ছে এবং বিনা নম্বরের টোটো চলাচলে যেন নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। অবশেষে প্রশাসন এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সেই হাল ধরে এবং গত বৃহস্পতিবার থেকে কিন্তু পুরোপুরিভাবে শিলিগুড়ি শহরের বিভিন্ন রাস্তায় বিনা নম্বরের টোটো চলাচল করতে দেওয়া হচ্ছে না। এই প্রশাসনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কতটা সঠিক বলে আপনার মনে হয়, কি বলবেন? না, সিদ্ধান্ত ঠিকই করতেছে প্রশাসন যা উদ্দেশ্য নিচ্ছে সেটা ভালোই করছে। প্রশাসন সব রাস্তায় মোড়ে মাথায় সব জায়গায় প্রশাসন দাঁড়িয়ে তারা টোটোকে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, তার জন্য তো যানজটও কমছে, প্লাস আমরা যে সিটি অটো পক্ষ থেকে বলছি, সিটি অটোগুলো আমরা পরিষেবা ঠিকভাবে চলতে পারবো, যাইতে পারবো, এটাই আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ সাহা। শিলিগুড়িতে ই রিক্সা বিভ্রাট, অনিশ্চয়তায় নম্বরবিহীন টোটো গাড়ির অস্তিত্ব, সমস্যায় জেরবার পথ চলতি মানুষ। শিলিগুড়ি শহরে যানজট কমাতে নম্বরবিহীন টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে। শহর জুড়ে বিভিন্ন ট্রাফিক আউটপোস্টের তরফে বিনা নম্বরে টোটো চলাচল রুখতে অভিযানে নামা হচ্ছে এবং লাগাতার এই অভিযান জারি থাকবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠছে নম্বরবিহীন টোটোর চালকেরা। বিভিন্ন জায়গায় বিক্ষোভে নামছে নম্বরবিহীন টোটোর চালকেরা, যার জেরে যাতায়াতের সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। মূলত শিলিগুড়ি শহরে বাড়তে থাকা যানজট কমাতেই সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন আগে শিলিগুড়ির পৌর নিগমের টোটো গাড়ি নিয়ে পুলিশ কমিশনার ডিসিপি ট্রাফিকের সঙ্গে বৈঠকে বসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং 1 অগস্ট অর্থাৎ গত বৃহস্পতিবার সকাল থেকে বিনা নম্বরের টোটো শিলিগুড়িতে হিলকাট রোড, সেবক রোড, বিধান রোড সহ বিভিন্ন জাতীয় সড়কে উঠতে দেওয়া হয় না। এমনকি শহরের ভেতরের পকেটের রাস্তাগুলোতে বিনা নম্বরের টোটো আটকানো হয়। এছাড়া প্রধান রাস্তাগুলোতে বিনা নম্বরের টোটো গাড়ি চলাচল করতে দেখলে সেখানেও আটকে দেওয়া হয়। লাগাতার এখনো চলছে এই অভিযান। এতেই নিজেদের রুজি রোজগার নিয়ে মাথায় হাত পড়েছে বিনা নম্বরের টোটোর চালকদের, যার ফলস্বরূপ শহর জুড়ে বিভিন্ন এলাকায় আন্দোলনে নামছে বিনা নম্বরের টোটোর চালকরা। রীতিমতন টোটো গাড়ি বন্ধ রেখে হরতাল করছেন তারা, যার ফলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে রীতিমতন বেগ পেতে হচ্ছে শিলিগুড়ি শহরের বেশিরভাগ সাধারণ মানুষকে। বিশেষ করে যাদের নিজস্ব গাড়ি নেই তারা স্বাভাবিকভাবে যাতায়াতের জন্য টোটো গাড়ির ওপরে নির্ভর করেন এবং তাদেরকে রীতিমতন হয়রানির
শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত, যার জেরে পথ চলতি মানুষ থেকে শুরু করে কলেজ পড়ুয়া, অফিস যাত্রী সকলেই শিলিগুড়ি শহরে যানজট সমস্যা মেটাতে প্রশাসনের এই সিদ্ধান্তে কিছুটা সন্তুষ্ট হলেও তাদের দিকটাও কিছুটা ভেবে দেখতে বলছেন প্রশাসনকে। প্রশাসন যাতে কোনো বিকল্প ব্যবস্থা অতি শীঘ্রই গ্রহণ করে সেই আবেদন রাখছেন তারা প্রশাসনের কাছে। অপরদিকে কিছুটা ভিন্ন সুর গাইছেন শিলিগুড়ি শহরের সিটি অটো চালকেরা। তাদের মতে শিলিগুড়ি শহরের রাস্তায় যেভাবে টোটো গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে সিটি অটো চালকেরা অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছিল। এতে প্রতিনিয়ত সমস্যায় দিন কাটাতে হচ্ছিল তাদের, এবং প্রশাসনের এহেন সিদ্ধান্তে এখন তারা স্বাভাবিকভাবে ভীষণ খুশি। এখন দেখার বিষয় জনসাধারণের কথা ভেবে বিকল্প কোনো ব্যবস্থা কি গ্রহণ করবে প্রশাসন, নাকি সত্যি শিলিগুড়ির বুকে ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারাতে চলেছে টোটো গাড়ি, নাকি শেষমেশ আবারও শিলিগুড়ির শহরের বুকে দাপিয়ে বেড়াবে টোটো গাড়ি। শিলিগুড়ি শহরের রাস্তায় বিনা নম্বরে টোটো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন টোটো চালক থেকে শুরু করে সাধারণ পথ চলতি মানুষ। এতক্ষণ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম টোটো চালকদের বক্তব্য, পাশাপাশি সাধারণ পথ চলতি মানুষদের বক্তব্য এবং অটো চালকদের বক্তব্য। টোটো চালকরা যেমনটা বলছেন, হঠাৎ করে শিলিগুড়ি শহরের রাস্তায় বিনা নম্বরের টোটো বন্ধ করে দেওয়ায় রুজি রোজগারে টান পড়েছে তাদের। পাশাপাশি সাধারণ পথ চলতি মানুষরা জানাচ্ছেন গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে তাদের, যার জেরে রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অপরদিকে অটো চালকরা যেমনটা জানাচ্ছেন, প্রশাসন এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিনা নম্বরের টোটো বন্ধ করে দেওয়ার এই সিদ্ধান্ত একেবারেই সঠিক, কারণ যানজট সমস্যা মেটাতে এই সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করা উচিত প্রশাসনকে। এবং দেখার বিষয় এটি, পরবর্তীতে শিলিগুড়ি শহরের বুকে আদেও বিনা নম্বরের টোটো চলাচল করে কিনা, এবং যদি বিনা নম্বরের টোটোকে একেবারেই নিষেধাজ্ঞা করে দেওয়া হয় শিলিগুড়ির রাস্তায় চলাচল করতে, তাহলে বিকল্প কোনো ব্যবস্থা করে কিনা প্রশাসন। এমনই একাধিক খবরের আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজে। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্তর রিপোর্ট, বিগ নিউজ।